फ्रेंड्स गुड मर्निंग मिस्टर एंड मिसेस दास ब्लग চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে 15ই আগস্টের দিন ভিডিও করেছিলাম। ওই ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, সাংসারিক কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য তোমাদের সাথে ঠিকঠাক ভাবে ভিডিও আমি শেয়ার করতে পারিনি টাইম টু টাইম। এটা ছিল 15ই আগস্টের দিন ভিডিও। আর 15ই আগস্টের আগের থেকেই কিন্তু পাপান সোনার এক্সাম চালু হয়ে গেছিল। আর একটা বাচ্চার যখন এক্সাম চলে তাহলে কতটা চাপের মধ্যে বাবা মাকে থাকতে হয় সেটা তো আশা করি সবাই জানো। তো যাই হোক, 15 আগস্টের দিন সকাল সকাল পাপান সোনা, আমি আর তোমাদের দাদা ভাই তিনজন মিলে রেডি হয়ে চলে যাচ্ছি পাপান সোনার স্কুল। প্রথমে ভেবেছিলাম যাবো না, কিন্তু তোমাদের দাদা ভাই বলল পাপান সোনার যেহেতু প্রথম বছর এটা 15ই আগস্টে, তো ওটাকে আর বেকার পাপান সোনাকে ঘরে রাখবো না, চলো পাপান সোনার স্কুল থেকে স্বাধীনতা দিবসটা পাপান সোনা পালন করে আসো। তাই জন্য তিনজনে মিলে বেরিয়ে চলে এলাম পাপান সোনার স্কুলে যাওয়ার জন্য। আমরা কিন্তু অনেকটাই লেট করে বেরিয়ে এসেছি, জানি না স্কুলে কতটা কি, আশা করি মনে হয় স্কুলে স্বাধীনতা দিবস পালন হয়ে গেছে, সেটা স্কুলে গেলেই বোঝা যায়। তো চলো আমরা আগে স্কুলে পৌঁছে যাই, তারপরে একদম সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এবার কিন্তু আমরা পাপান সোনার স্কুলে পৌঁছে গেছি। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। ও মা, এ কি, ভেতরের দিকে আসতে দেখি পুরো স্কুলটাই ফাঁকা, কোনো আওয়াজ বলতে গেলে কোনো বাচ্চাদেরই আওয়াজ। তো আমি প্রথমে ভাবলাম হয়তো এখনো হয়তো কিছু শুরু হয়নি, তারপরে যখন ভেতরে এসে জানতে পারি জিজ্ঞাসা করতে, তো ওনারা বললেন যে স্বাধীনতা দিবস অলরেডি পালন হয়ে গেছে, সবাই কিন্তু হলে চলে গেছে, মানে যে হলটায় পাপান সোনাদের টুকটাক প্রোগ্রাম হয়ে থাকে ওই হলে। তো আমরাও সেই মতন হলে চলে এলাম। এখানে টুকটাক মানে কিছু মানে স্কুলের প্রিন্সিপাল তার আর কিছু কিছু এসছিলেন অতিথিরা, ওনারা কিছু বক্তব্য রেখেছিলেন, তারপরে টুকটাক গান বাজনা হয়েছিল ওই আর কি। আর এক সাইডে কিন্তু বসেছিল বাচ্চারা, আর এক সাইডে বসেছিলাম আমরা সবাই গার্ডিয়ান। তো যাই হোক, যে আশাটা করে এসছিলাম সেটা তো আর হলো না, কি করব বলো, বাড়ির থেকে বেরোতে এতটাই লেট করে ফেলেছিলাম। তো পাপান সোনা এবছর আর স্বাধীনতা দিবসটা ঠিক মতন পালন করাটাই হলো না। তো যাই হোক, এবার তোমরা দেখে নাও স্কুলে টুকটাক কিভাবে কি প্রোগ্রামটা হচ্ছে ওগুলো। In 1947, our country got independence. তো বন্ধুরা তোমরা প্রোগ্রামটা তো দেখতে পেলে, আর প্রোগ্রামটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর হ্যাঁ, আমি হয়তো পুরো প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু অনেকটাই দেরি করে এসেছিলাম, অর্ধেক প্রোগ্রামটা কিন্তু হয়েই গেছিল। তো যাই হোক, প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমরা পাপান সোনাকে মানে নিয়ে নেব। পাপান সোনা যেহেতু আমাদের সাথে ছিল না, ও স্কুলে আসতেই কিন্তু পাপান সোনাকে ওদের যে ক্লাসের টিচার ওনারা নিয়ে আলাদা জায়গায় বসিয়েছিলেন। তো যাই হোক, এবার পাপান সোনাকে নিয়ে আগে তারপরে আসছি। তো এবার কিন্তু আমি পাপান সোনাকে নিয়ে নিলাম। আর এই স্বাধীনতা দিবসের কিন্তু শর্টস আমি একটা তোমাদের সাথে শেয়ার করেছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু গিয়ে দেখে নিতে পারো। তো পাপান সোনাকে তো নিয়ে নিলাম, তোমরা দেখতে পেলে, কিছু টুকটাক ফটো তুলে নিয়ে এবার কিন্তু আমরা বাড়ি চলে যাব। পাপান সোনার সাথে টুকটাক ফটো তুলে নেওয়ার পরে কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে চলে এলাম। আর রাস্তায় আস্তে আস্তে দেখি একটা স্কুলের কিন্তু প্রসেশন যাচ্ছে, তার জন্য তোমাদের দাদা ভাই, আমি আর পাপান সোনা একটু দাঁড়িয়ে পড়লাম প্রসেশনটা দেখার জন্য।
তো বন্ধুরা প্রসেশন দেখার পরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার পথে একটা মজার জিনিস হয়েছিল, কি বলতো, বাড়ি আসার সময় রাস্তায় এক জায়গায় পায়েস বিতরণ হচ্ছিল। তো আমরা বাইকে আসছিলাম আর নেবো না বলে দাঁড়াইনি, আর একজন যেখানে যে পায়েস বিতরণ হচ্ছিল ওখানকার একজন লোক দুটো হাতে পায়েস বাটি নিয়ে আমাদের বাইকের পিছনেই ছুটেছিলেন। যেহেতু আমাদের বাইকে পাপান সোনা ছিল, ওনারা ভেবেছিলেন হয়তো বাচ্চাটা খাবে, ওই জন্যই। তো তারপরে আমরা আবার এক জায়গায় দাঁড়িয়ে পায়েস নিয়ে পায়েস খেয়ে তারপরে বাড়ি এসেছিলাম। তো ওই সব ভিডিও ক্লিপ আর সেই সময় সেই মুহূর্তে আর নেওয়া হয়েছিল না, আর বাড়িতে এসেও আমি আর ভিডিও ক্লিপ নিইনি। তারপরে এটা হচ্ছে একদম সন্ধ্যেবেলার ভিডিও ক্লিপ। তো সব জামা কাপড় গোছগাছ করে বেড কভার মশারি নিয়ে নিলাম, তোমরা দেখতে পেলে। যেহেতু এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ননদ নন্দেরা এসেছিল নেমন্তন্ন করতে ননদের শ্বশুর মশাইয়ের বাৎসরিক উপলক্ষে। তো ননদের শ্বশুরমশাইয়ের বাৎসরিকটা ছিল 16ই আগস্ট। 15 আগস্টের পরের দিনই আমাদের কথা ছিল যাওয়ার 16ই আগস্ট। তারপরে ননদ ফোন করে ডাকলো, বললো যে তোমরা আজকেই চলে এসো। তাই জন্য কিন্তু আমরা আজকেই বিকেলবেলা, মানে 15 আগস্টের দিন বিকেলবেলাই যাচ্ছি। সরি, বিকেলবেলা তো ভুল কথা, আমরা যে বেরিয়েছিলাম কিন্তু রাত 9টা নাগাদ। যেহেতু পাপান সোনার এক্সাম চলছিল ওই সময়, পাপান সোনাকে পড়াশুনো করিয়ে একদম বেরিয়েছিলাম। আমরা তো জানতাম ওখানে পাপান সোনা গেলে কিন্তু ওর দিদিভাইয়ের সাথে পড়ে গেলে পড়াশুনো কিছুই করতে না, ওই জন্য একদম ওকে পড়াশুনো করিয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা ননদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আমি নিচে চলে এসেছি, আর অবস্থা পুরোপুরি খারাপ। মেঘলা ওয়েদার ঠিকই, কিন্তু গরমটাও প্রচন্ড ভিপসা গরম মতন হয়েছে। তো এদিকে দেখো পাপান সোনা কিন্তু বাইরে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে আর ফ্ল্যাগ ওড়াচ্ছে। তোমার এখনো পর্যন্ত স্বাধীনতা দিবস কাটেনি? আর এদিকে তোমাদের দাদাভাই সব ব্যাগপত্র গুলো গাড়িতে বাঁধছে, অনেকই ব্যাগ হয়ে গেছে। তোমাদের দাদাভাই গাড়িতে সমস্ত ব্যাগ বেঁধে নেওয়ার পরে এবার চলে যাচ্ছে একটু ব্যবসার জায়গায়। বাবা যেহেতু আজকে ননদের বাড়ি যাচ্ছে না, বাবা যাবে কালকে, তো ঘরের চাবি লাগিয়ে ওই চাবিটাই কিন্তু দিতে যাচ্ছে। তো এবার কিন্তু আমরা বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি, আর আমরা সবসময় যে রাস্তাটা দিয়ে গিয়ে থাকি ওই রাস্তাটা দিয়েই কিন্তু যাচ্ছি। মানে হচ্ছে ওই যে ভেতরের রাস্তা দিক দিয়ে শঙ্করপুর আর নায়াকালী ব্রিজের উপর দিক দিয়ে যে রাস্তাটা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা যাবো আজ। মেন রোড দিয়ে খুব একটা যাতায়াত করি না, কেন বলো তো, আসলে মেন রোডে এতটাই জ্যাম থাকে, সবসময় যেতেও ভালো লাগে না জ্যামের মধ্যে। তাই জন্যই আমরা যখনই দীঘা যাই না কেন এই রাস্তাটা দিয়ে যাই। তো যাই হোক, আমরা একদম ননদের বাড়ি পৌঁছে যাই, তারপরে একদম তোমাদের সাথে কথা হচ্ছে। তো এবার কিন্তু আমরা ননদের বাড়ি পৌঁছে গেছি, আর পাপান সোনাকে দেখেছো, ও কিন্তু সামনেই যাচ্ছে, আর ও কিন্তু স্কুলের ব্যাগটা নিয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। আসলে পাপান সোনার কিন্তু এখনো পর্যন্ত এক্সাম শেষ হয়নি, মানে 16ই আগস্ট, তো 16ই আগস্টেও তাদের একটা এক্সাম আছে। তার জন্য আমি কিন্তু ওর স্কুল ব্যাগ, তারপরে স্কুলের ড্রেস, জুতো সবকিছুই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু সব ব্যাগপত্র নামিয়ে দিয়ে ও কিন্তু ওর কাজে চলে গেল। ওর কিছু পার্সোনালি কিছু কাজ আছে, ওই জন্য সে কিন্তু আমাদেরকে ননদের বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, আর কে কি করছে তোমাদেরকেও দেখাচ্ছি। ভালো আছো? হ্যাঁ, চলো 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 চলো। আমার মা পাট থেকে এসে এনে দিয়েছে। হ্যাঁ, কি বলছো? এটা আমার মা এনে দিয়েছে। এনে দিয়েছে? ভালো। ব্যাগের হাতা দিয়ে কা কোম্পানি ভালো। বন্ধুকে খাতির করছে না, বন্ধু ঢুকবে না, কি করবে? বন্ধুকে খাতির করছে না, বন্ধু কি করবে তাহলে? ঢুকে আছে রান্নাঘরে। বন্ধু জুতো পরে নি একদম, কি ঘরে বন্ধু নি? এটা তো স্কুলে পরীক্ষা হবে কালকে। হ্যাঁ, এসএমএস এসছে নি। তো তোমরা দেখতে পেলে আমরা ননদের বাড়িতে তো চলে এসেছি, আর এখানে ননদের যে পিসি শাশুড়ি উনি আর আমার শাশুড়ি মা দুজনে বসেই কিন্তু সবজি কাটছেন, আর ননদ কিন্তু রান্নাঘরে রান্না বান্না করছে। যেহেতু ননদদের আজকে নকচুল দেওয়া, মানে 15ই আগস্টের দিনই ছিল নকচুল দেওয়া, আর 16ই আগস্ট ছিল বাৎসরিক। তো মানে নকচুল দেওয়ার দিন সারাদিন তো রান্না বান্না হয়নি, রাত্রিবেলায় ভাত হচ্ছে। আর ননদের কাকা শ্বশুর, তারপরে পিসি শাশুড়ি সবাই এসছেন, তো ওনারাও খাবেন, ওই জন্য ননদ ওদিকে রান্না বান্না করছে। আর এদিকে কিন্তু মামামার পাপান সোনা ঘরের ভিতরে এটা কি খেলা খেলছে তোমরা একটু শুনে। কি আছে এটা? কে শুয়েছে? কে? পুতুল। কার পুতুল এগুলা? আমাদের তোমাদের পুতুল। তোমরা কি করছো?
তো তোমরা শুনতে পেলে পাপান আর মাম্মাম সোনা কি খেলছে। তো যাই হোক, এবার আমি রান্নাঘরে যাই, ওদিকে ননদ কি রান্না বান্না করছে ওটা একটু তোমাদেরকে দেখাই। তো ননদ এদিকে এখন ডাল রান্না করছে না, আর এক সাইডে কিন্তু ভাত বসিয়েছে, যেহেতু আজকে রাতে নিরামিষ ওই জন্য। তো কি রান্না বান্না, ননদ আগে রান্না বান্নাটা করে নিক, দিলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার কিন্তু ননদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো খেতেও সবাই বসে পড়েছে। তো কি রান্না বান্না ননদ করেছে তোমাদেরকে একটু দেখাই, তার আগে এদিকে তোমরা একটু দেখে নাও। আমি কিন্তু দাঁড়িয়ে এদিকে আটা মাখ, যেহেতু ননদের পিসি শাশুড়ি আর আমার শাশুড়ি মা দুজনেই রুটি খাবেন ওই জন্য। তরকারি হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে, ডাল, আর এখানে আছে ঝিঙে আলু। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে কি কি রান্না বান্না হয়েছে, আর ওদিকে কিন্তু সবাইও খেতে বসে পড়েছে। তো ননদও চলে গেছেন সবাইকে খেতে দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবও করে দিও। আর হ্যাঁ, পাশে থাকার বেল আইকনটা অবশ্যই প্রেস করো, দিলে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর প্রথম নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে। তো তাহলে আজকের মতন চলি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নিত্য নতুন ব্লগের মাধ্যমে। টাটা।